ওনার মানসিক ভারসাম্য তো একদম ঠিক আছে। তাহলে ঠিক আছে, ব্লাড টেস্ট করে নিন, সেগুলো তো বাকি আছে। আসলে নাহার ইঞ্জেকশনে ভয় পায়। নাহার, তুই ঠিক আছিস তো? পুনম দেবী, যদি আপনার পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যায় তাহলে প্লিজ এবার এই বাড়ি থেকে বেরো। হ্যাঁ নিশ্চয়ই, এরপরে বাকি কথা টেস্ট রিপোর্টস এলেই হবে। নমস্কার। এক সেকেন্ড ম্যাম। নাহার, কাকে ফোন করছিস? রুহিকে। রুহি যদি ফোনটা ধরে তাহলে নাহার জানতে পেরে যাবে যে রিপোর্ট ও নয়, আমি চেয়েছি, আর এখানে ডাক্তার আমি নিয়ে এসেছি। রুহি, কি তুই আরতি করতে বসে গেলি? কখন থেকে তোর ফোন বাজছে? রুহি, তোর ফোন। রুহি ফোন ধরেনি তো? আমি জানতাম ও ধরবে না। দেখ, যদি ওর কথা বলার ইচ্ছে থাকতো তাহলে ও নিজে আসতো, ওর ঠাম্মিকে এই বাড়িতে পাঠাতো না। নাহার বাবা, এখন যা কিছু বলার মেডিকেল রিপোর্ট আসার পরে বলবো। আর পুনম দেবী, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মেডিকেল রিপোর্ট নরমাল আসবে। সে তো সময় বলে দেবে। আচ্ছা, আসছি।
চলুন ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, রিপোর্টে কি এসেছে? কি সত্যি? হ্যাঁ। এখন জানি না ঠাম্মা কার উপর রাগ করে ফোন ছুঁড়ে ফেলছে। ফোনটাই লুকিয়ে দিই, তারপরে মজা হবে। পুনম, ডাক্তারবাবুর ফোন এসেছিল, কথা হয়েছে ওনার হ্যাঁ সঙ্গে? ফোন করেছিল ফোন। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তার বললেন রিপোর্টস নর্মাল। হে ভগবান, আমি জানতাম এরকমই হবে। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। গোয়েঙ্কারা কোনো কিছু লুকানোর লোকই নয়। চলো, যা হয়েছে ভালোই হয়েছে। তবে প্রতীকের বাবা, এটাও তো হতে পারে যে ওনারা ডাক্তারকে রিপোর্ট ভুল বানানোর টাকা দিয়েছেন। আরে এবার থামো পুনম। আগেই রুহির নাম নিয়ে নাহার বাবুর রিপোর্ট চেয়ে গন্ডগোলটা পাকিয়েছো, আর এখন রিপোর্ট যেখানে নর্মাল এসে গেছে আবার নতুন নাটক কি শুরু করলে? এবারে এই বিষয়টা এখানেই শেষ করো প্লিজ। এবার থেকে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, বুঝলে? আচ্ছা পুনম, তুমি সবকিছু জেনে শুনে করোনি তো? আমি জেনে শুনে? প্রতীকের বাবা, হ্যাঁ, আমি জেনে শুনে এরকম কেন করতে যাব? আমি যা কিছু করেছি রুহির জন্য করেছি, ব্যাস। ঠিক আছে, ভালোই হলো, এটাই আশা করেছিলাম। বলছি কি, যখন সব রিপোর্টই নর্মাল এসে গেছে তখন এক কাজ করো, গোয়েঙ্কাদের ফোন করো আর তাদের কাছে ক্ষমা চাও। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, আমি? একদম। যখন ভুলটা করেছো তখন ক্ষমাও তো চাইতে হবে পুনম, বুঝলে তো? ফোন করো। হ্যাঁ, আরে আমার ফোনটা পাচ্ছি না। এটা ভালো বলেছো। ওদের ওপর দোষারোপ করবার জন্য তোমার কাছে তাড়াতাড়ি ফোন চলে আসে, আর ক্ষমা চাইবার সময় ফোন গায়েব। কিন্তু বিশ্বাস করো প্রতীকের বাবা, আমি এক্ষুনি এখানে রেখেছিলাম। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, আমার কাছে ফোন আছে, আমি ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, কোথায় রাখলাম ফোনটা? হ্যালো। দিদি নমস্কার। হ্যাঁ নরেশ বাবু বলুন। আগে আপনাকে বলবার ছিল যে নাহার বাবু রিপোর্ট চলে এসেছে আর সবকিছু নর্মাল আছে। আমি তো আগেই আপনাদের বলেছিলাম যে নাহার একদমই নর্মাল। আপনার নাতনি ওকে সন্দেহ করেছে। না না দিদি, এতে রুহির কোনো দোষ ছিল না। আমরাই পুরো বিশ্বাস করে ব্যাপারটা এগোতে চাইছিলাম। আপনি দেখুন, আমরাও তো রুহির ব্যাপারে প্রত্যেকটা কথা আপনাদের বলেছি, আর আমরাও জেনে গেলাম যে আপনিও নাহারের ব্যাপারে কিছু লুকাচ্ছেন না, তাই আমরা এবার এগোতে পারি। হ্যালো দিদি, আপনি শুনছেন তো আমি কি বলছি? হ্যাঁ 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 নরেশ বাবু, আমি শুনছি। তো আমি বলছিলাম কি, আপনাদের আপত্তি না থাকলে আমরা বিয়ের বাকি ব্যাপারটা এগোতে পারি। নরেশ বাবু দেখুন, আপনারা তো যা করার করেছেন, কিন্তু এই সম্পর্কটা নিয়ে ভাবার জন্য আমাদের একটু সময় লাগবে, প্লিজ। কি হলো? তাই হলো যে ভয়টা ছিল। ওনারা বলতে চাইছেন এই সম্বন্ধের ব্যাপারে ওনারা আরেকটু ভাবতে চান, হয়তো ওরা সম্বন্ধটা ভেঙে দেবে। যদি তাই হয় খুবই খারাপ হবে, কারণ রুহি মনের মধ্যে নাহারকে আপন করে নিয়েছে।
তোর ব্যথাটা কম হয়েছে? রুহি, একটা কথা বল আমাকে, এরকম ভাবে যদি হাতটা পুড়িয়ে ফেলিস তাহলে নাহারের প্রবলেম, ওনার শরীর সব ঠিক হয়ে যাবে? জানি না জুহি, সে সময় আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি করেছিলাম। তো যেটা ঠিক মনে হলো করে ফেললি? মানে নাহারকে তুই ফোন করে জিজ্ঞেস করতে পারলি না? কি যে তোকে বলি রুহি, টেকনোলজির যুগে ভগবানকে তুই মেসেঞ্জার বানাচ্ছিস। আরে ওনাকে তুই কল করতিস, জিজ্ঞেস করতিস ঠিক আছে কি না, তাহলে তোর চিন্তাটাও চলে যেত। ও এমনি তো কল থেকে মনে পড়লো, এমনিতেও কোনো তো কানেকশন আছে তোর আর নাহারের। তুই এখানে ওনার জন্য আরতি করছিলিস আর উনি তোকে কল করছিল। নাহার বাবুর ফোন এসেছিল? হ্যাঁ, আমি তোকে ফোনটা দিতেই আসছিলাম, কিন্তু তখন দেখলাম তোর হাত পুড়ে যাচ্ছিল, তাই জন্য ভুলেই গেলাম। আমার ফোন? আমার ফোনটা কোথায়? আরে বাবা বাবা, এটাই হলো আসল ভালোবাসা। যেই শুনলো হবু বর ফোন করেছে অমনি খোঁজাখুঁজি শুরু করে দিল। তুই চুপ কর। আমি তো চুপই আছি, আমি কি বললাম? এদিকে আয়। আয়, এই নে ফোন ধর, তুই শান্তিতে কথা বল, যাতে তুইও একটু শান্তি পাস আর নাহারও যাতে শান্তি পায়। আমি আসলাম, দরজাটা বন্ধ করে যাচ্ছি। জুহি, এত রাত হয়ে গেছে, এখন ফোন করাটা ঠিক হবে কি? বলো রুহি। নাহার বাবু, আপনার শরীর এখন কেমন আছে? তুমি আমার শরীরের জন্য এত কিছু করছো, তাহলে আমি খারাপ কিভাবে থাকতে পারি? নাহার বাবু এমন কথা কেন বলছেন? নাহার বাবু কি আমার হাতের ব্যাপারে জানতে পেরে গেছেন? এবার তো তুমি শান্তি পেয়েছো মনে হচ্ছে, কারণ আমি একদম ঠিক আছি। আপনার সাথে কথা হয়ে গেল, এবার সত্যিই শান্তি পেলাম আমি। গুড। দ্বিতীয়বার যদি কোনো কথায় সন্দেহ প্রকাশ করো তাহলে ডিরেক্টলি আমাকে ফোন করবে, অন্য কারোর মাধ্যমে জানার চেষ্টাও করবে না। এনিওয়েজ, গুড নাইট।
নাহারবাবু এমন কেন বললেন? কিসের সন্দেহ? মনে হচ্ছে ওনার কথা বুঝতে তোর আরো একটু টাইম লাগবে রুহি। ঘনশ্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার কৃপাতে নাহারবাবু এখন একদম সুস্থ। মা বাবা, শুধু এটুকুই প্রার্থনা, তোমাদের দুজনের মতো আমার আর নাহারবাবু সম্পর্কও যেন সুন্দর আর গভীর হয়। আমাদের মধ্যেও যেন এরকম বিশ্বাস থাকে, আর কখনো যেন ভুল বোঝাবুঝি না হয়। সনি, আমরা আর অপেক্ষা করতে পারবো না। মানে শুভ রাখি বন্ধন বৌদি। প্রথমে আমার গিফট। আরে আগে মিষ্টিটা তো খাওয়া আমায়। না, এক হাতে দে আর এক হাতে নে। খুব বুদ্ধিমতী না তুই, এইভাবে শুনবি না। এই নে। কি খুশি তো? এবার খাইয়ে দে। হাঁটি পরিয়ে দে, বেঁধে দে রাখি। এমনিতে না তুই জহির বোন, না পিঙ্কুর বোন। তোকে তো রুচিতা তুলে নিয়ে এসেছিল আর আমাদের গাড়ে ঝুলিয়ে দিয়েছিল। আমাদের বড় মন এটা, এত বড় মন আমাদের। মেয়ের মতো ভালোবেসেছি তোকে, একদম নিজেদের মেয়ের মতন মানুষ করেছি তোকে। আর ফ্রিতে কেমন দেখ তুই ভাই পেলি, বোন পেলি, ফ্রিতে গিফটও তো পাচ্ছিস তুই। পুনম, তুমিও না? আরে অন্তত উৎসবের দিনে তো এই বাচ্চাদের একটু রেহাই দাও। রুহি, তুই রাখি বাঁধ। এটা তোর। আমার গিফট। ওয়েট, ওয়াও, থ্যাংক ইউ দাদা, ইউ আর দ্য বেস্ট। অভনি, আমি জানি আমি খুব একটা কথা বলি না, আর আমি ভালোবাসাও প্রকাশ করতে পারি না। আর একটা কথা সব সময় মনে রাখিস, তোর এই দাদা কিন্তু তোর ঢাল, আর তোকে খুব ভালোবাসে।
কখনো যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে দ্বিধা প্রকাশ করিস না। ঠিক আছে দাদা। আচ্ছা রুহি দিদি, ওই রাখিটা কার জন্য? বৌদি, পিঙ্কু দাদা আমাদের লাইফে পরে এসেছে, তার আগে আমরা দুই বোনই দুজন দুজনের রক্ষক ছিলাম। আর সব সময় থাকবো। চলো চলো ওঠো, তোমার হয়ে গেছে। সরো সরো, আমি তো গিফট পেয়ে গেছি, এবার সরে যাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ, ये साथ होंगे उम्र भर। তোদের রাখি বাঁধা হয়ে গেছে, এবার এই সমস্ত মিষ্টি আমার, আমি খাবো। এই না না, এটা আমার। আরে এটা কি আমারও করছিস favorite। তোরা? কি? আরে এটা তো আমারও ফেভারিট মিষ্টি, হাফ আমার। আচ্ছা চলো একটা সেলফি তোলা যাক। এই প্রতীক এদিকে আয়। হে ভগবান, এভাবেই যেন আমার আর নাহার বাবুর পরিবারের সদস্যদের মুখে সারা জীবন হাসি থাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।